নিচে। তারপরে এবার সাবস্ক্রিপ্ট লেখা এসইবি ট্যাগ নিচের ইচ্ছামতো ফরম্যাটিং করার জন্য ব্যবহৃত হয় পিআরই ট্যাগ। এবার আমরা প্রোগ্রামটি শুরু করতে যাব। কিভাবে শুরু করছি দেখো। এবার আমরা ফিরে যাই আমাদের এই জায়গায়। এখানে আমরা এটা মুছে দিব, এখন আর রাখবো না। আচ্ছা থাক। আমাদের ট্যাগগুলো ছিল কি কি? প্রথমে ট্যাগ ছিল কি, একটা একটা করে আলোচনা করে আসি। এবার এইখানে ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি একটু কেমন বড়, ছোট। তার জন্য স্মল ট্যাগ ব্যবহার করেছে। স্মল, দেখি তো আমি স্মল ব্যবহার করে হয় কি। এখানে স্মল ব্যবহার করি। SMALL, তাই না? SMALL স্মল। দেখি তো কি কয়। ছোট হয়ে গেছে না? স্মল ট্যাগ ব্যবহার করলে লেখাটি ছোট হবে। তারপরে হচ্ছে ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি একটু বড়। একটু বড় না? তাহলে এখানে কি ট্যাগ ব্যবহার করলো? বিগ ব্যবহার করলো। বিগ, তাহলে এটা আমরা বিগ ব্যবহার করব। BIG, বিগ। এখানে BIG, বিগ। বিগ ব্যবহার করি। স্যার এখানে বি ট্যাগ যখন ক্লোজ করব তার আগে কি ব্র্যাকেটের মধ্যে h2 থাকবে? এইগুলি? জি স্যার। এগুলো কথা বলছি, এগুলো মুছে দিই। এগুলো তো হেডিং ট্যাগের উদাহরণ দেওয়া ছিল, এগুলা দিলামই না। তাহলে এবার আমরা এখানে রান করি। রান করলে এই লেখাটা একটু বড় হয়েছে, এর থেকে এটা একটু বড় হয়েছে না? না? জি স্যার। এই যে নাসির উদ্দিন লেখাটা এক লাইনে গেছে, দেখছো? এবার এক লাইনে গেছে। আচ্ছা এবার হবে এক লাইনে গেছে। তারপরে বিগের পরে কি লিখেছি আমরা? বিগের পরে হচ্ছে ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি একটু মোটা। তাহলে মোটা যদি হয় তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? বোল্ড ট্যাগ, বি ট্যাগ। বিতে হচ্ছে বোল্ড, বি ট্যাগ। তাহলে এটা কেটে দাও, এটা কেটে দাও। এখানে তাহলে এখানে আমরা সেভ করেছি, সেভ করি। সেভ করার পরে আমরা আবার রিলোড করি ব্রাউজারে গিয়ে। লেখাটা একটু মোটা হয়েছে না এবার? জি স্যার। এক লাইনে চলে যাচ্ছে না? যদি এক লাইনে যদি আমরা যদি ভিন্ন লাইনে দিয়ে তাহলে কি ব্যবহার করব? মনে আছে? প্যারাগ্রাফ। বিআর। জি স্যার, প্যারাগ্রাফ ট্যাগ। বিআর ব্যবহার করে পরের লাইনে যাবে। বিআর মানে ব্লাইন্ড ব্রেক। বিআর, আমরা বিআর ব্যবহার করি সাথে সাথে। তাহলে দেখবো আমরা লাইন বাই লাইন নিচের দিকে চলে আসবে। এবার নিচের দিকে চলে আসছে। এটি হচ্ছে স্মল, প্রথম কাটি স্মল, দ্বিতীয়টা হচ্ছে কি বিগ, তৃতীয়টা হচ্ছে বোল্ড। আচ্ছা থ্যাংক ইউ। এবার আসি আমরা। এবার তারপরে বিগের পরে কি লেগেছে? বি ট্যাগের পরে হচ্ছে ওয়েবসাইট লেখাটির নিচে আন্ডারলাইন, না? আন্ডারলাইন। আন্ডারলাইনে কোন ট্যাগ ব্যবহার করতে হয়েছে? ইউ 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 ট্যাগ। ইউ ট্যাগ, ইউ ট্যাগ এখানে বিআর ব্যবহার করছি। তারপরে বিআর, বিআর এর কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। এখানে আমরা রিলোড করি। রিলোড করলে দেখতে পাবো নিচে আন্ডারলাইন হয়ে গেছে লেখাটি, হয়েছে না? জি স্যার। লেখাটির নিচে আন্ডারলাইন হয়েছে। তারপরে কি আছে? আন্ডারলাইনের পরে ওয়েব পেজ লেখাটি কেমন
লেখাটি একটু বাঁকা বাঁকা আছে, তাই না? এই লেখাটা জি স্যার। ওয়েব পেজ লেখাটা একটু বাঁকা আছে, তাহলে বাঁকা হলে কোন ট্যাগ ব্যবহার করতে হয়েছে? আই, ইটালিক আই। ইটালিক ট্যাগ, ইয়েস, আই। এখানে আমি বিআর ব্যবহার করব। আমরা রিলোড করি, এই দেখো বাঁকা হয়েছে, দেখছো লেখাটা? জি স্যার। লেখাটা বাঁকা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে, তারপরে কি আছে? এইবার লেখাটা মাঝখান দিয়ে কাটা আছে, তাই না? কাটার জন্য কোন ট্যাগ ব্যবহার করা জি স্যার। হয়েছে? এস। পিআর ই। এস না, এস ট্যাগ, এস ট্যাগ ব্যবহার করা হয়েছে, এস। আচ্ছা দেখে তো, এস অথবা স্ট্রিক। আর আচ্ছা দেখে তো, এস, 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 এস। কাটিছে, হ্যাঁ কাটা জি হয়েছে। স্যার। এইবার যদি কাটা হয়ে থাকে, মেঘ হয়েছে নাকি ওদিকে তোমাদের? জি স্যার হয়েছে। প্রচন্ড বৃষ্টি আসবে। আচ্ছা, এইবার আমরা যদি ওই যে এক্স স্কোয়ার টু, টুকে যদি আমরা এখন পাওয়ার হিসাবে লিখতে চাই, তাহলে কি লিখবো? সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্ট কিভাবে লেখা হয়? এসইউপি। এসইউপি, এসইউপি, সাবস্ক্রিপ্ট কি? টু, টু। সেকেন্ড দিলাম। ওই ওডি টুকে স্কয়ার করলো। ও সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এসইউপি, এসইউপি। সাবস্ক্রিপ্টের এটা মিলছে না তো একটা। এখানে হচ্ছে এইচটি সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে এসইউপি। আচ্ছা দেখি তো সাবস্ক্রিপ্টের এইবার লেখাটা এক্স এর উপরে যায় কিনা। হয়েছে তো? হ্যাঁ, জি স্যার গেছে। এখানে আমরা শুধু খালি এখন এখানে বিআর ব্যবহার করে দেবো, তাহলে আমাদের পরের লাইনে চলে যাবে। বিআর, বিআর, বিআর ব্যবহার করে আমরা এবার লিড করলে এক্স স্কয়ার। তাহলে এবার যদি সুপারস্ক্রিপ্ট করি, এইটা সুপারস্ক্রিপ্ট করলাম, তাহলে সাবস্ক্রিপ্ট করলে কি হবে? এসইউবি, হ্যাঁ, এক্স অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এসইউবি, তারপর হচ্ছে টু, টু, তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট এসইউবি, সাবস্ক্রিপ্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ। তাহলে এখানে আমরা বিআর ব্যবহার করব, বিআর ব্যবহার করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এবার রান করে দেখি যে কি দেখা নিচে দেখা যাচ্ছে। তাহলে এটা স্কোয়ার হলো, একটা হচ্ছে নিচে আসলো। তাহলে এবার হচ্ছে নিজের ইচ্ছা মতন ফরম্যাটিং করতে হবে, পিআর ব্যবহার করতে হয়।
এখন আমরা এটা যেভাবে করলাম ঠিক সেইভাবে আমরা এখন দেখব। এটা সেভ করার পরে এখন তোমাদের বলো যে আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট অথবা জি স্যার। যে হেডিং ট্যাগ ফরম্যাটিং ট্যাগগুলি আমরা লিখলাম, এই ফরম্যাটিং ট্যাগগুলোর মধ্যে কোনটা বুঝতে পারলি না? স্যার বুঝতে পারছি সবগুলা। প্রত্যেকটাই বুঝতে পেরেছো না? জি স্যার। প্রত্যেকটা বুঝতে পারলে খুব সুন্দর। তাহলে আমরা তাহলে পরবর্তী ইসে চলে যাই, স্লাইডে চলে যাই। হ্যাঁ, পরবর্তী স্লাইডে গিয়ে আমরা দেখি পরবর্তী স্লাইডে আমাদের কি আছে। এবার ফন্ট ট্যাগ। আমরা এতক্ষণ অনেকগুলি পেজ সুন্দর করে সাজাইলাম, বিভিন্ন আকার আকৃতি করলাম। এবার ফন্টেরও অনেকগুলি পেজ আছে, সাইজ আছে। লেখাগুলো লক্ষ্য করি, এগুলো এই ফেসবুক লেখাটি এক ধরনের, এই লেখাটা আরেক রকম না? লেখা সব বিভিন্ন ধরনের। এই বিভিন্ন ধরনের লেখার জন্য বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা হয়। এই ফন্টগুলোকে আমরা সাধারণত ফন্ট ট্যাগ ব্যবহার করব। ফন্ট ট্যাগের জন্য আমরা কি ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট আছে কিন্তু, যেমন ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট ফ্যামিলি, এগুলো সবগুলো হচ্ছে ফন্ট সাইজের। আচ্ছা, তাহলে ফন্ট দেখো, ফন্ট কালার একটা, ফন্ট ফেস, ফন্ট কালার, ফন্ট সাইজ, এগুলো হচ্ছে সব ফন্টের অ্যাট্রিবিউট অর্থাৎ বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে সাদা কালারে ওইটা কালো, লাল, সবুজ, এগুলো হচ্ছে কোড। এই কোডগুলো দিলেও তোমরা কালার করতে পারবে অথবা লিখে দিলেও কালার কোড আসবে। তারপরে সাইজ একটা অ্যাট্রিবিউট, সাইজও হচ্ছে একটি সাইজের অ্যাট্রিবিউট। তারপরে হচ্ছে এবার আমরা সাইজটাকে আমরা লিখে দেখাই। আমি এখানে লিখে দেখাবো, এখানে দেখাবো সাইজ। তাহলে এখানে স্মল ঠিক আছে। এবার এটি লিখবো ফন্ট, FONT, ফন্ট সাইজ, SIZD, ফন্ট সাইজ সমান, দেখো ইনভার্টেড কমা 30, ইনভার্টেড কমা, মানে যখন আমরা ফন্ট সাইজ লিখবো তখন ফন্ট সাইজ লিখবো, ফন্ট শেষ লিখবো, তখন ফন্ট সাইজ কত দিব সমান চিহ্ন দিয়ে এইটা বোঝাইতে হবে। এবং এখানে আমরা ফন্ট ট্যাগ ক্লোজ করব। এখন যদি আমরা এটি সেভ করি তাহলে কি হয় দেখো, সেভ করো, দেখছো অনেক বড় হয়েছে না? এবার সাইজটা অনেক বড় হয়েছে। এখন যদি ফন্ট কালার করি তাহলে ফন্ট কালার করলে আমাকে এইখানেই থাকবো, এই লেখা এই ফন্টের মধ্যেই থাকবো। ফন্ট ট্যাগের মধ্যে সাইজ একটা বৈশিষ্ট্য হলো, এবার কালার একটা বৈশিষ্ট্য, কালার একটা বৈশিষ্ট্য সমান ইনভার্টেড কমা, মনে করো গ্রিন, GREEN, গ্রিন, ইনভার্টেড কমা। আমরা যদি এখন সেভ করি এবং রান করি দেখি কি অবস্থা, গ্রিন হয়েছে? গ্রিন হয়েছে। এবার দুটি অ্যাট্রিবিউট গেল এখানে, সাইজ একটা অ্যাট্রিবিউট, এই সাইজ একটা অ্যাট্রিবিউট, কালার একটা অ্যাট্রিবিউট। এখন যদি ফেস, ফন্ট ফেস, এখানে ফেস, ফন্ট ফেস নামে একটি অ্যাট্রিবিউট আছে, FACH, ফেস সমান, ঝড় উঠে গেল গো, এই যে FACE, FACE, ফন্ট ফেস, দিলাম FACE, ফন্ট ফেস সমান এখানে ফন্ট ফেস কি দিবা, মনে করো 57, ইনভার্টেড। হ্যাঁ, এটা একটা ফন্টের নাম, 57।
হ্যাঁ, এটা হচ্ছে যে ফন্টটা আছে এই ফন্টটা শুদ্ধ ফন্টে লেখা আছে। হ্যাঁ, শুদ্ধ ফন্টে স্যার লেখা আর এরিয়াল আছে, এরিয়াল 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 আছে, এরিয়াল। এই দেখো, দেখছো এখন কিন্তু আগের মতো আর নাই, আছে নাকি? না না স্যার স্যার। এই লেখাটা ফন্ট পরিবর্তন বুঝতে পারছো? স্যার স্যার বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে এটা যদি বুঝতে পারো, আমাদের এই ফন্ট সাইজটা ফন্ট ফাইভ। আচ্ছা, এখন আমাদের নিচের কোনটি ফন্ট ট্যাগ অ্যাট্রিবিউট বলতে পারবা? স্যার ফেস ফেস। ইয়েস, ইয়েস, কারেন্ট চলে গেছে। আমি আজ এই পর্যন্তই থাকবে। আগামী দিন আবার ক্লাস নেব। আগামীকাল জি কি? স্যার হ্যাঁ, আগামীকাল কি এই টাইমে তোমরা ক্লাসগুলো দেখবা, দেখার পরে যদি কোনো সমস্যা হয় জানাবা। জি স্যার হ্যাঁ, এই জানাবা, না জানালে তো আমি বুঝতে পারবো না। জানাবা যে কোন